বিগত কয়েক বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম রোহিঙ্গিয়া মুসলিমস এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা ভারতে লুকিয়ে লুকিয়ে ঢুকছে এবং এখানে থাকছে এবং টাকার জোরে ফেক আইডেন্টিটি বানিয়ে নিচ্ছে। আর এই ফেক আইডেন্টিটি দেখিয়ে স্কুলে ভর্তি হচ্ছে, সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে এবং কর্মসংস্থানগুলোকে খেয়ে নিচ্ছে। এর ফলে কি কম্পিটিশন বাড়ছে, মার্কেটে ভ্যালুস কমছে, মানুষ কম টাকাও কাজ করছে, যার কারণে কি হচ্ছে আমাদের যে ডেলি বেসিস অফ ইনকাম সেটা ধীরে ধীরে কমছে। আর এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডেলি বেসিস অফ ইনকাম সবচেয়ে কম। ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে চিপেস্ট লেবার পাওয়া যায়, কারণ এখানে এতটাই কর্মসংস্থান কম যে এখানে তোমাকে যদি সাম অফ অ্যামাউন্ট দিয়ে তুমি যদি বলো যে এই কাজটি তুমি করতে পারবে, আমি এত অল্প টাকা দিব, সে করতেও রাজি। কারণ এখানে বেকারত্ব এতটাই বেশি, যে যা পারছে তাই কাজ করছে, সেটা তার যোগ্য কি যোগ্য না সেটা তাই ভাবছে না, সে কাজ পেলেই তার হলো। আর এটাই হচ্ছে যার জন্য ওয়েস্ট বেঙ্গলে একজন আইআইটি গ্র্যাজুয়েট স্টুডেন্ট একজন পিওনের চাকরির জন্য অ্যাপ্লাই করছে। হ্যাঁ, এটাই অবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলের। এসব কিছুর ব্যাপারে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কোনোভাবেই ভাবে না, কারণ তাদেরকে ভোট ব্যাংক বাঁচাতে হবে। 2026-এ ভোট আসছে, আর সেই ভোটে জিততে পারলেই তো আরও দুর্নীতি, আরও কারাপশন, আরও অন্য কিছু তো হবেই। টাকায় টাকা, যত কিছু টাকা হবে সব ঘাপলা করে খেয়ে নিতে পারবে তো। এই সব কিছু ভেবেই তো সব কিছুতে চুপ করে আছে, এই খোকলা হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এর উপরে তোমরা কী ভাবো কমেন্ট অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে একটি সোশ্যাল টপিক নিয়ে। জয় হিন্দ।